আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো আজকে এখানে দাঁড়িয়েছি একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তবে ক্লাস নেওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শাহ আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, হাটখোলা হাই স্কুল, নারায়ণগঞ্জ। আর আজকে আমি যে শ্রেণী ক্লাস নিচ্ছি সেটা হবে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য ইংরেজি সেকেন্ড পেপার। আর আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা হলো ন্যারেশন। তাই ন্যারেশন শব্দটা সম্পর্কে আমি আগে কিছু আইডিয়া দিই। ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা বা উক্তি। ন্যারেশন শব্দটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হলো ন্যারেটিভ এবং ভার্ব হলো ন্যারেট। তাই ন্যারেশন বক্তার বক্তব্যই হলো একটা ন্যারেশন। তাই ন্যারেশনটা হলো দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য হুবহু তার ভাষা বর্ণনা করাই হলো ডাইরেক্ট ন্যারেশন, এবং ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য হুবহু বর্ণনা না করে তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তা আমরা এখন সেই ন্যারেশনের পরিবর্তন অর্থাৎ চেঞ্জের দিকে আমরা যাচ্ছি। তা চেঞ্জ যে পরিবর্তনে যাচ্ছি সেটা হলো, প্রথমে আমাদের ন্যারেশন করতে হলে প্রথমে আমাদের জানার দরকার সেন্টেন্স ন্যারেশন। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন পারলে আমরা প্যাসেজ ন্যারেশন অবশ্যই আমরা পারবো। আর তোমরা জানো পরীক্ষা তোমাদের প্যাসেজ ন্যারেশনের অ্যাভেলেবেল এসে থাকে। তো এই জন্য প্যাসেজ ন্যারেশন আমাদের করতে হলে আমাদের সেন্টেন্স ন্যারেশন অবশ্যই জানা থাকতে হবে। তাই আমি যে 5 প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্সের আমি ন্যারেশন তোমাদেরকে দেখাবো। তবে প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা প্রথমে করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন শিখব। এই ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে আমাদের প্রথমে স্ট্রাকচারটা জানা থাকতে হবে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সে বা টেল প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের জন্য দুটি এক্সাম্পল এখানে রয়েছে। দুটি এক্সাম্পলে আমরা স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথম এক্সাম্পল, ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্টে করব। তাই এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা যে ডাইরেক্ট ন্যারেশন আছে সেটা বোঝারও কিছু কৌশল আছে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকবে। ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকবে। একটা অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অংশ। আরেকটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকবে এবং দুই অংশের মাঝখানে কমা থাকবে। রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্ট মানে ইনভার্টেড কমার মধ্যে থাকবে রিপোর্ট স্পিচ। তাহলে আমরা এই ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট করব এই স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে তোমরা দেখো লেখা আছে সাবজেক্ট। ঠিক এখানে যে সাবজেক্ট রয়েছে আমরা তাই এখানে বসাইলাম সাবজেক্ট। এরপরে আছে সে বা টেল, অর্থাৎ দুটির একটি। যদি ডাইরেক্ট ন্যারেশনে অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, তাহলে আমাদের এখানে বসাইতে হবে টেল বা টোল। আর যদি অবজেক্ট না থাকে তাহলে বসাইতে হবে সে বা সেইট। তবে এখানে যেমন এখানে আছে সে বা টেল, এটা আমি লিখছি প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ ভার্ব 1-এ লিখছি। যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই আমাদের এটা পাস্ট টেন্স করতে হবে। তাই এখানে আমি লিখলাম টোল, কারণ হলো অবজেক্ট আছে। তারপরে আমরা বসাইলাম অবজেক্ট। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বদা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বকে সংযুক্ত করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বদা দ্যাট ব্যবহৃত হয়। তা আমি দ্যাট বসিয়েছি এখানে। তারপর আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এই সাবজেক্ট হলো আই, কিন্তু সেটা পরিবর্তন হয়ে হলো হি। কিভাবে হলো? এই সাবজেক্ট পরিবর্তনের অর্থাৎ পার্সন পরিবর্তনের 3টা রুল আছে।
রিপোর্টেড স্পিচের পার্সন যদি ফার্স্ট পার্সন হয় সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। যদি সেকেন্ড পার্সন হয় সেটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পার্সন পরিবর্তন হবে না। সেই অনুপাতে যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা আছে ফার্স্ট পার্সন, তাই এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে আছে রাজ থার্ড পার্সন, তার প্রোনাউন হলো হি। এরপরে হলো ভার্ব। তার ভার্ব যখন আমরা বসাবো তখন আমাদের টেন্স এর বিষয়টা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। যেমন ভার্ব পরিবর্তনের কতগুলো রুল আছে। যেমন যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় বানাইতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে বানাইতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে বানাইতে হবে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে বানাইতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে বানাইতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো মানে এম ইজ আর ভার্ব আইএনজি। তো ঠিক আছে, এখানে এম ইজ আর ভার্ব আইএনজি আছে, তাহলে আমাদের বানাইতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো ওয়াজ আর ভার্ব আইএনজি। তাই আমরা এম ইজ আরের পরিবর্তে বসালাম ওয়াজ এবং ভার্বের বাকি অংশ বসাইলাম। কিন্তু এখানে একটা অ্যাডভার্ব আছে নাও, এটা পরিবর্তন করে আমরা দেন বসাইলাম। দেনও কিন্তু অ্যাডভার্ব, কারণ নৈকট্য সূচক অ্যাডভার্বকে দ্রুত সূচক অ্যাডভার্বে পরিণত করতে হয় ইনডাইরেক্ট করার সময়। ওকে, আচ্ছা, তোমাদের আরও বোঝার সুবিধার জন্য আরেকটি এক্সাম্পল সেট করলাম। সেটা হলো হি সেইড আই প্লে ফুটবল। দেখো এখানে ওই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের সাবজেক্ট, তারপরে এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই তাই আমরা সেইডে বসাইলাম। এরপরে দুই বাক্যকে সংযুক্ত করার জন্য কনজাংশন হিসাবে দ্যাট বসলো। তারপর সাবজেক্ট আছে ফার্স্ট পার্সন, সেটা হবে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, তাই এখানে হলো হি। এবং এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বানাইতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তোমরা জানো পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে ভার্ব 1 আছে, বানাইতে হবে ভার্ব 2। তাহলে আমরা এই প্লে শব্দের ভার্ব 2 হলো প্লেট, তাই আমরা প্লেট বসেছি এবং বাকি অংশ। ওকে ওকে শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স রেখে আমি এখন যাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সের দিকে। ইন্টারগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীবৃন্দরা, ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, সেটাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। এই ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি আমরা ন্যারেশন করতে চাই তাহলে দুটি স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে। তাহলে আমি প্রথম যে স্ট্রাকচার ফলো করতে হবে সেই বিষয়টা আমি আগে লিখছি। রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। দেখো শিক্ষার্থীবৃন্দরা, রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তখন একটি স্ট্রাকচার হবে, আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু না হয় তখন অন্য একটি স্ট্রাকচার হয়। এই দুটি স্ট্রাকচারেই ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। তাহলে প্রথমে স্ট্রাকচারটা হলো, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস আস্কড, বা আস্কড প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ইফ অথবা হোয়েদার, তারপরে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ
বাকি অংশ প্লাস ফুল স্টপ। আচ্ছা, দেখো এসটি স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস আক্স অথবা আক্সড প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস ইফ অথবা ওয়েদার, তারপর রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ। শিক্ষার্থীবৃন্দরা, আগেই বলছি ইন্টারগেটিভ সেন্টেন্সের নারেশন করার জন্য দুটি স্ট্রাকচার ফলো করতে হবে। নাম্বার ওয়ান স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচার হলো যদি রিপোর্টেড স্পিচ মানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তখন এই স্ট্রাকচারটা অনুযায়ী আমাদের নারেশন করতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, হি said to me, where are you going? Where are you going? শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি এক্সাম্পল সেট করা আছে। এখন আমাদের রিপোর্টের স্পিচ হলো এই অংশ, এবং have you done the work? তো শিক্ষার্থীবৃন্দরা, এবার তোমরা দেখো, হি said to me, have you done the work? আচ্ছা, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটাকে রিপোর্টেড স্পিচও বলা হয়। তো এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হ্যাভ দ্বারা শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব হ্যাভ দ্বারা শুরু হয়েছে, এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে, অর্থাৎ তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হলো হ্যাভ। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তখন এই স্ট্রাকচার অনুযায়ী নারেশন করতে হয়। তা আমরা প্রথমে বসাই সাবজেক্ট হি, এরপরে আছে আক্স অথবা আক্সড। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে তাই আমাদের আক্সড বসাইতে হবে, আক্সড। কারণ সবসময় রিপোর্টিং ভার্বটা ব্যবহৃত হয় রিপোর্টেড স্পিচ অনুযায়ী। রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটা বসাইতে হয়। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাই এটা শুরু হবে, ভার্বটা হবে আক্স দ্বারা। তারপরে আমরা লিখলাম অবজেক্ট, যদি অবজেক্ট থাকে। তারপরে এখানে আছে ইফ অথবা ওয়েদার, দুটির যে কোনো একটি। ওকে, তারপরে আছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। তা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ইউ আছে সেকেন্ড পারসনে, সুতরাং এটা হবে অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, তার সাবজেক্ট হলো আই, তাহলে এখানে হবে আই। এবং তোমরা জানো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তা লিখতে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3। তাই এখানে সাবজেক্ট আছে হ্যাড প্লাস ভার্ব 3, ডান ভার্ব 3 তে আছে, প্লাস বাকি অংশ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে একটি লেখা আছে প্লাস ফুল স্টপ। কারণ তোমরা অবশ্যই জানো যে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ সেন্টেন্সকে যদি আমরা ন্যারেশন করি তাই সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভে চলে আসে। ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব তখন সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভে চলে আসে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ ব্যবহৃত হয়, তাই প্রশ্নবোধক চিহ্ন না বসলো ফুল স্টপ। ওকে, এখন যে আরেকটি এক্সাম্পল আছে অর্থাৎ স্ট্রাকচার আছে ইন্টারগেটিভ সেন্টেন্সের, আমি ওই স্ট্রাকচার দিকে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দরা, অন্য একটি এক্সাম্পল, রিপোর্টেড স্পিচ যদি WH কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব
রিপোর্টেড স্পিচ যদি ডব্লিউএস কোয়েশ্চেন বা ইন্টারগেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, তখন যে স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ডব্লিউএস কোয়েশ্চেন প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখো, রিপোর্টেড স্পিচ যদি ডব্লিউএস কোয়েশ্চেন বা ইন্টারগেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। আর আমি বলে নিচ্ছি ডব্লিউএস কোয়েশ্চেন মানে হলো হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়ার, হাউ ইত্যাদি, এদেরকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন বা ইন্টারগেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ব। আবার বলছি ইন্টারগেটিভ ডব্লিউএস কোয়েশ্চেন বলতে হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ, এইগুলো হলো ইন্টারগেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ অ্যাডভার্ব বা ডব্লিউএস কোয়েশ্চেন। যদি রিপোর্টেড স্পিচ এগুলো দ্বারা শুরু হয় তখন আমরা ইনডাইরেক্ট কিভাবে করব, তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট যদি থাকে, তারপর ডব্লিউএস কোয়েশ্চেন, তারপর প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ। ওকে, এখন এই অনুপাতে আমি এক্সাম্পল সেট করছি। হি said to me, where are you going? শিক্ষার্থীবৃন্দরা তোমরা একটি দেখতে পাচ্ছ এখানে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ এটাকে বলা হয়, অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা। আর ডব্লিউএস কোয়েশ্চেন বলতে আবারও বলছি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুজ এবং হোম, এগুলো হলো ডব্লিউএস কোয়েশ্চেন। এগুলো দ্বারা ইন্টারগেটিভ যদি সেন্টেন্স শুরু হয় তখন এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ন্যারেশন করতে হবে। যেমন প্রথমে আছে সাবজেক্ট, তারপরে হবে আস্কড, কারণ এটা পাস্ট টেন্সে আছে আস্কড, তারপরে অবজেক্ট, প্রথমে হলো সাবজেক্ট, তারপর আস্কড, তারপর অবজেক্ট, তারপরে ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ যেটা আছে, যেই ডব্লিউএস কোয়েশ্চেন যেটা থাকবে সেটাই বসবে। হোয়ার, তারপরে হলো সাবজেক্ট আছে এখানে ইউ হলো সেকেন্ড পারসন, সেটা হবে অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট আছে মি, এবং মি এর সাবজেক্ট হলো আই। ওকে, মেয়ের সাবজেক্ট আই। তারপরে আমাদের ভার্ব বসাইতে হবে, আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ হলো অ্যামিজার ভার্ব আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বানাইতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো সাবজেক্ট, ওয়াজ আর ভার্ব আইএনজি, যেহেতু আই আছে সিঙ্গুলার, এটার সাথে হবে ওয়াজ, তারপরে বাকি অংশ। এবং তোমরা দেখতে পাচ্ছ বাকি অংশের পর এখানে ফুল স্টপ, কারণ হলো ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন করব সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। ওকে, তা আবার আমি বলছি সাবজেক্ট, তারপর আস্কড, তারপর অবজেক্ট, তারপর ডব্লিউএস কোয়েশ্চেন, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ। ওকে, তা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এই পর্যন্তই রইল। তা আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ এবং কিছু হলো নতুন তোমরা আইডিয়া পেয়েছ। তাই ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।